দেখো বহু প্রতীক্ষার পর আমরা শুরু করলাম আজকের ক্লাস ন্যারেশন চেঞ্জ নিয়ে। এর আগে আমরা টেন্স সম্পর্কে টেন্সের যা কিছু আলোচনা খুঁটিনাটি করেছি। তোমার যদি টেন্স সম্পর্কে একদম স্ট্রং বেস থাকে, ন্যারেশনটা খুব ভালো করে প্র্যাকটিস করতে পারবে। যদি তোমার টেন্স সম্পর্কে একটু নড়বড়ে বেস থাকে, কোনো সমস্যা নেই, তুমি বিন্দাস প্র্যাকটিস করতে পারবে। ইভেন ন্যারেশন করার পর টেন্সের বেসটা আরও স্ট্রং হবে। দেখো, তো ন্যারেশন চেঞ্জে যাওয়ার আগে জাস্ট একটু দেখে নিই ব্যাপারটা আসলে কী, ন্যারেশন চেঞ্জ জিনিসটা কি। দেখো, সিম্পলি যদি বলি, ধরো তুমি টিভিতে আমাদের মমতা ব্যানার্জির ভাষণ শুনছো, তাই না? আমাদের মুখ্যমন্ত্রীর ভাষণ শুনছো। তো উনি বলছেন কি, আমি রাস্তায় যতজন বসে আছেন শিক্ষার্থী, পাস করা ক্যান্ডিডেট, সবাইকে চাকরি দেব, উনি টিভিতে বললেন। এবার তুমি শুনেছো, তুমি এসে তোমার কারো কাছে, বন্ধু হোক কারো কাছে, তুমি বলছো কি মমতা ব্যানার্জি বলেছেন আমি সবাইকে চাকরি দেব। সবাই অবাক হয়ে যাবে তুমি যখন বলবে এরকম কথা। কেন? তুমি বলছো যে তুমি চাকরি দেবে, মানে আমি চাকরি দেবো, মানে তুমি নিজেকে বোঝাতে চাইছো। ভুলটা আমরা এখানেই করি। একটু লিখে বোঝাবো, দেখো ব্যাপারটা কি। তো দেখো, ধরে নিলাম যে আমাদের এমবি মানে আমাদের যে চিফ মিনিস্টার, উনি বলেছেন যে আই শ্যাল গিভ জব টু এভরিওয়ান। এই তো ধরো মমতা ব্যানার্জি বলেছেন যে আমি সবাইকে চাকরি দেবো। এই কথাটাকে যদি আমরা বলি, কেমন করে বলবো? দেখো, তাহলে আমাদের কিন্তু বলতে হবে যে মমতা ব্যানার্জি বলেছেন যে উনি চাকরি দেবেন, তাই না? আমি এখানে বলতে পারি না যে আমি দেবো আবার, তাহলে আমার নিজেকে বুঝিয়ে যাবে। পার্থক্যটা বুঝতে পারছো? এই ভুলটা আমরা যেন কখনো না করি। সি বসবে, এখানে যদি আমার সাবজেক্ট ছেলে হতো হি বসাতাম। বোঝা যাচ্ছে কি? তাহলে মমতা ব্যানার্জি সেড দ্যাট সি, তারপর হয়ে যাবে কি উড গিভ জব টু এভরিওয়ান, জব টু এভরিওয়ান, এভাবে আমরা বলবো। মানে এখানে একটা কথা বলি, দেখো এভাবে তো আমরা বলবো। এইবার থেকে এখানে ন্যারেশন চেঞ্জের আমাদের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো মনে রাখার সময়। একদম ভালো করে খেয়াল করে দেখো, প্রথম যে সেন্টেন্সটা আমরা বলেছি এটা কিন্তু আমাদের এই স্পিকারের মানে বক্তার সরাসরি কথাটাকেই আমরা কোট করেছি, তাই না? ইনভার্টেড কমার মধ্যে আছে, কোট করেছি ওনার সরাসরি, উনি যেটাই বলেছেন সেটাই আমরা হুবহু লিখেছি। এইটাকে বলবো কি ডাইরেক্ট স্পিচ। মনে থাকবে, মানে বক্তার ডাইরেক্ট কথাটাকেই আমরা লিখছি, সেই জন্য এটাকে ডাইরেক্ট স্পিচ বলবে। পরিষ্কার হয়েছে? এবার দেখো যেটাকে, আর এই যে সেন্টেন্সটা বললাম এটা ওনার কথাটাই বললাম, কিন্তু আমরা আমাদের মতো বলছি, তাই না? যে উনি বলেছেন তার উনি দেবেন, আমরা আমাদের মতো করে বলছি। তো এইটাকে বলবো কি ইনডাইরেক্ট স্পিচ। বোঝা যাচ্ছে? বুঝতে পারলে? এই জন্য ন্যারেশন চেঞ্জকে আমরা ডাইরেক্ট স্পিচ বা ইনডাইরেক্ট স্পিচও বলি। এই দুটো জিনিস কি পরিষ্কার হয়েছে? তাহলে পরের ধাপে যাব, যে কোনটা ডাইরেক্ট স্পিচ কোনটা ইনডাইরেক্ট স্পিচ। বোঝা গেছে? এবার দেখো, এই যে ইনভার্টেড কমার মধ্যে যেটা আছে, ইনভার্টেড কমার মধ্যে যেটা আছে ওটাকে কি বলবো? রিপোর্টেড স্পিচ বা রিপোর্টেড পার্ট। কেন বলবো? দেখো, আমি সরাসরি ওনার কথাটাকে, এই যে ডিরেক্ট কথাটা, বক্তার সরাসরি কথাটাকেই যখন রিপোর্ট করা মানে লেখা হয়, বলা হয়, সেটাকে বলবো কি রিপোর্টেড স্পিচ বা রিপোর্টেড পার্ট। বুঝছে? এগুলো মনে রাখতে হবে। সেকেন্ড কি, এইদিকে যে এই যে ভার্বটা আছে মানে যে কমার এইদিকে, এটাকে বলবো রিপোর্টিং ভার্ব। খেয়াল রাখার বিষয় এইগুলো, ন্যারেশন চেঞ্জ শেখার আগে এই বিষয়গুলো খুব ভালো করে আমাদের রপ্ত করে নিতে হবে। বোঝা যাচ্ছে? দেখো তাহলে তাহলে কি দেখলাম? প্রথমত ডাইরেক্ট স্পিচ দেখলাম, ইনডাইরেক্ট স্পিচ দেখলাম। বোঝা যাচ্ছে? সেকেন্ড আমরা কি দেখলাম? কোনটা রিপোর্টেড স্পিচ, ইনভার্টেড কমার মধ্যে যেটা বক্তার সরাসরি কথাটা, সেটা আমাদের রিপোর্টেড স্পিচ। বোঝা যাচ্ছে? এবং যে ভার্বটা ব্যবহার করা হচ্ছে সেটাকে রিপোর্টিং ভার্ব বলবো, ওখানে নয়, প্রথমে এই যে কমার দিক দিয়ে। বোঝা গেছে? এবার দেখো, তোমাদের হয়তো পরীক্ষাতে পড়লো যে এই স্পিচ থেকে সেই স্পিচে চেঞ্জ করো। বুঝবো কী করে? দেখো, রিপোর্টেড স্পিচ সবসময় এরকম ইনভার্টেড কমার মধ্যে থাকবে। বোঝা যাচ্ছে? এদিকে একটা কমা থাকবে, এর প্রথম অক্ষরটা ক্যাপিটাল হবে। বোঝা যাচ্ছে? কিন্তু ইনডাইরেক্ট স্পিচে কোনো গল্প নেই, না আসবে কমা, ইনভার্টেড কমা, না আসবে প্রথমে ক্যাপিটাল লেটার, এরকম কিছু আসবে না। কী কী আসছে দেখো, এই যে দ্যাট আসছে, কি এখানে স্যাল ছিল এখানে উড হয়ে গেল, এই যে চেঞ্জটা এটা আমাদের ন্যারেশনের নিয়মে হয়, যেটা 1/1 শিখবো। গট ইট? আচ্ছা, তুমি যদি এটা ধরতে পারছো, একটা এক্সাম্পল দিচ্ছি জাস্ট একটু টেস্টের জন্য, কতটা ধরতে পারছো, তাহলে সেটা দেখো। ধরো বললাম হি সেড টু মি, সে আমাকে বলল, ইউ আর মাই বেস্ট ফ্রেন্ড। কে? ইউ আর মাই
বেস্ট ফ্রেন্ড। বোঝা যাচ্ছে? আচ্ছা দেখো, এখানে দেখো সে বলেছে কাকে? আমাকে বলেছে। তাহলে এখানে ইউ মানে কে? কাকে বলছে? সে ধরো আমাকে বলছে, দেখ তুই আমার না ভালো বন্ধু, তাহলে তুই মানে এখানে আমাকেই বোঝাতে চাইছে। তোমাকে যদি কেউ বলে দেখো তুমি আমার ভালো বন্ধু, তুমি মানে কি? তুমি নিজেই, তাই না? সে তোমাকে বলছে মানে তো ইউ বলতে তুমিও হবে। তাহলে দেখো হি সেড টু মি, সে আমাকে বলল ইউ আর মাই বেস্ট ফ্রেন্ড, মানে আই অ্যাম হিজ বেস্ট ফ্রেন্ড, আমি তার ভালো বন্ধু। এই ব্যাপারটা যদি তোমরা মানে বুঝতে পারো, সেন্সে নিয়ে আসতে পারো, তাহলে অর্ধেক ন্যারেশন এখানেই শিখে যাবে। এই যে পার্সনের চেঞ্জটা খুব গুরুত্বপূর্ণ একটা, যে কোনো কম্পিটিটিভ পরীক্ষা দাও কি স্কুলের এক্সাম দাও, এভরিওয়্যার দিস উইল হ্যাভ টু বি রিমেম্বার্ড। সি হি, এখানে দেখো সেড টুর পরিবর্তে কী হয়েছে? টোল্ড। আমরা এই অ্যাসার্টিভ সেন্টেন্সে একটু পরেই জাস্ট প্র্যাকটিসে যাব। দেখো অ্যাসার্টিভ সেন্টেন্সে না সেড টুর পরিবর্তে টোল্ড ইউজ করি। হি টোল্ড মি। এবার আসবে দ্যাট। হি টোল্ড মি দ্যাট ইউ আর মাই বেস্ট ফ্রেন্ড। তাহলে কী হবে? আই ওয়াজ হিজ বেস্ট ফ্রেন্ড, হিজ বেস্ট ফ্রেন্ড, এরকম করে হবে। হয়েছে? দেখো এখানে কেন ওয়াজ হলো, এখানে তো আর ছিল, কেন ওয়াজ হলো, এর জাস্ট নেক্সট যে পার্টটা করছি একটু পরে, জাস্ট এটার পরেই পড়াচ্ছি, সেখানে ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, তো বলো এখানে কোনটা ডাইরেক্ট স্পিচ, কোনটা ইনডাইরেক্ট স্পিচ? বলো ডাইরেক্ট স্পিচ কোনটা হবে? যেখানে বক্তার ডাইরেক্ট কথাটাকে আমরা লিখেছি, প্রথমটা হবে ডাইরেক্ট স্পিচ। নেক্সট আমরা আমাদের মতো লিখছি ইনডাইরেক্ট স্পিচ। রিপোর্টেড পার্ট কোনটা? রিপোর্টেড স্পিচ এই যে কোরেশনের মধ্যে আছে রিপোর্টেড স্পিচ, এইটা রিপোর্টিং ভার্ব, এই যে সেড, বুঝছে? এটা রিপোর্টিং ভার্ব, সেড টু একসঙ্গে ব্যবহার হবে, দিয়ে টোল্ড বসে যাবে। পরিষ্কার হয়েছে? তাহলে দেখো এইটুকু যদি আপাতত পরিষ্কার হয়েছে, তাহলে আমরা চলে যাই অ্যাসার্টিভ সেন্টেন্সের প্র্যাকটিসে। কারণ প্রত্যেকটা যে আমাদের আছে, ভাগ আছে ন্যারেশন, দেখো প্রত্যেকটা সেন্টেন্স টাইপেরই ন্যারেশন হয়। তো প্রথমে আমরা শিখব অ্যাসার্টিভটা। তাহলে ঝটপট শুরু করে দিই ন্যারেশন চেঞ্জের একদম দমদার একটা প্র্যাকটিস ক্লাস। দেখো আমাদের ন্যারেশন চেঞ্জ করতে গেলে প্রত্যেকটা সেন্টেন্স টাইপেরই ন্যারেশন চেঞ্জ হয়। মানে কি? সেন্টেন্স টাইপ আমরা জানি 5টা টাইপের সেন্টেন্স আছে, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, এক্সক্লেমেটরি। প্রত্যেকটারই চেঞ্জ হবে 1 বাই 1। প্রথমে ধরবো অ্যাসার্টিভ সেন্টেন্স, এবং এই যে তুমি ডান দিকে দেখছো তোমার টেন্সের যে চেঞ্জের রুলগুলো আছে, এটা কিন্তু প্রত্যেক সেন্টেন্সেই সেম রুল থাকে। তো তোমাদের এই রুলটাকে মুখস্থ করতে হবে, এবং এই যে প্র্যাকটিস করিয়ে যাব, দেখবে করতে করতেই মুখস্থ হয়ে যাবে। দেখো প্রথমত আমরা এই প্রেজেন্ট টেন্সটা নিয়ে আলোচনা করবো। হ্যাঁ, দেখো এদিকে আমি ডিরেক্ট স্পিচগুলো লিখেছি, অ্যাসার্টিভ সেন্টেন্সের ডিরেক্ট স্পিচগুলো লিখেছি, আমরা ইনডাইরেক্টে চেঞ্জ করব। নাম্বার 1 আছে কি? দেখো হি সেড, একটা টাইপেরই সেন্টেন্স নেওয়া হয়েছে যাতে বুঝতে সুবিধা হয়। দেখো হি সেড আই গো দেয়ার, এই তো সে বললো কি? সে বলেছিল আমি সেখানে যাই, আমি সেখানে যাই। চেঞ্জ করবো কী করে? দেখো হি সেড দ্যাট, আইটা হয়ে যাবে কি হি, আর গোটা হয়ে যাবে ওয়েন্ট দেয়ার। দেখো কেন এখানে ওয়েন্ট করলাম, লিঙ্কার তো আমি লিঙ্কার হিসাবে এখানে কি বসে? অ্যাসার্টিভ সেন্টেন্সে যখন ন্যারেশন চেঞ্জ করব, লিঙ্কার হিসাবে দ্যাট আনবো। মনে থাকবে, সবগুলো করার পর বলে দেবো। এখানে দেখো এইখানে আমরা আইটাকে হি করেছি, কেন? সাবজেক্ট আমার হি আছে, সে 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 যায়, তাই না? সে বলেছিল যে আমি সেখানে যাই, তাহলে সে বলেছিল যে সে যায় সেখানে, ন্যারেশন চেঞ্জ তো এটাই, তাই তো দেখলাম আমরা। তাহলে ওয়েন্ট হবে, কেন ওয়েন্ট হবে? দেখো এটা তো সিম্পল প্রেজেন্টে আছে, দেখো সিম্পল প্রেজেন্টে চেঞ্জ কথা হয় সিম্পল পাস্টে, বুঝতে পারলে? দেখো সিম্পল প্রেজেন্ট, সিম্পল পাস্ট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, পারফেক্ট দেখলে পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হলে পাস্টের মানে প্রেজেন্টের যেই ভাগ থাকবে পাস্টের সেই ভাগে চেঞ্জ হবে, কোনো ডিফিকাল্টি নেই। দেখো এটা বোঝা গেল কি? তাহলে কি হলো এখানে? বুঝলাম কি যে এদিকের কোনো কিন্তু চেঞ্জ হয় না ভার্বের, তাই না? ভার্বের কোনো চেঞ্জ হয় না, লিঙ্কার হিসেবে দ্যাট বসছে। প্রোনাউনের চেঞ্জটা হচ্ছে সাবজেক্ট যেরকম হবে প্রোনাউন সেভাবে চেঞ্জ হবে, এবং টেন্সটা কী চেঞ্জ হবে? যদি সিম্পল প্রেজেন্টে থাকে সিম্পল পাস্টে হবে। পরিষ্কার? ইনভার্টেড কমা উঠে যাবে, এই কমা টমা আর কিচ্ছু আসবে না। পরিষ্কার হয়েছে? ভেরি গুড। চলো পরেরটাতে আসি তাহলে। এখানেও দেখো হি সেড, লিঙ্কার তো দ্যাট বসবেই, আই মানে কে? হি, অ্যাম গোয়িং আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, কী করবো আমরা? পাস্ট কন্টিনিউয়াস করবো, ওয়াজ গোয়িং। কেন হির পরে ওয়াজ হয়? ওয়াজ গোয়িং দেয়ার। পরিষ্কার? নেক্সট দেখো
পরিষ্কার হয়েছে তো? এই তো প্রেজেন্ট কন্টিনিউয়াস থেকে পাস্ট কন্টিনিউয়াস। পরেরটা দেখো, হি সেড আই হ্যাভ গান দেয়ার, কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট, হ্যাভ গান আছে, হ্যাভ ভার্বের থার্ড ফর্ম। এটা কি হবে? হি সেড, লিঙ্কার তো দ্যাট বসবেই, আইটা হয়ে যাবে হি। হ্যাভ গান কি হবে? পাস্ট পারফেক্টে হয় কি হ্যাড গান। বোঝা যাচ্ছে? দেয়ার দেয়ার আর কোনো চেঞ্জ নেই। বেশ, সমস্যা হচ্ছে? সেকেন্ড দেখো, আমাদের এই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসটা চেঞ্জ হয় কোথায়? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। হি সেড দ্যাট, সাবজেক্ট তো হি হয়ে যাবে, কারণ সেই যায়। তাহলে হি হ্যাভ বিন গোয়িংটা হয়ে যাবে কি হ্যাড বিন গোয়িং, হ্যাড বিন গোয়িং দেয়ার। এই হচ্ছে অ্যাসার্টিভের প্রেজেন্ট টেন্সের ন্যারেশন চেঞ্জ। সমস্যা আছে কি বলে মনে হয়? আদৌ না। দেখো একটু জাস্ট সামারাইজ করে নিই। আমরা এখানে কি দেখলাম? প্রথমত এই যে কমা থাকছে, ইনডাইরেক্ট স্পিচে কিন্তু উঠে যাচ্ছে, ইনভার্টেড কমাও উঠে যাচ্ছে, এবং লিঙ্কার হিসেবে দেখলাম কি দ্যাট বসছে। বোঝার আছে, লিঙ্কার হিসেবে দ্যাট বসছে। এবং এই যে আমাদের এটা রিপোর্টেড স্পিচ, এইটা যে রিপোর্টেড স্পিচ, এর প্রোনাউনটা কিন্তু সাবজেক্ট অনুসারে চেঞ্জ হচ্ছে। এখানে যদি নাউন থাকে তাহলে চেঞ্জ হবে না। আচ্ছা, এটা যদি তোমরা চাও যে এই যে নাউন প্রোনাউনের ব্যাপারটা গুলিয়ে যাচ্ছে, তাহলে একটা দেওয়া যেতে পারে, কোশ্চেন সেট তোমাদেরকে দিয়ে দিতে পারি, ড্রাইভে দিয়ে দেবো বা মানে ডেসক্রিপশানে দিয়ে দেবো, সেটা তোমরা দেখে নেবে। আচ্ছা, বোঝা গেল কি ব্যাপারটা? তাহলে এই চেঞ্জগুলো হচ্ছে, আর আমাদের টেন্স অনুসারে ভার্বের চেঞ্জ হয়ে যাবে। পরিষ্কার? চলো তাহলে এবারে পাস্টটা দেখে নিই ঝট করে, নাকি? হ্যাঁ, এখানে একটা কথা বলি, এই যে আমাদের টেন্সের চেঞ্জটা হচ্ছে না, যদি এদিকে রিপোর্টিং ভার্বটা পাস্টে থাকে তবেই কিন্তু এই চেঞ্জগুলো হবে। এর ব্যতিক্রমী নিয়ম নিয়ে একটা আলাদা ক্লাস করব। এখন নর্মাল জেনারেল নিয়ম যেটা হয় সেটা নিয়ে আমরা শিখব। বুঝা যাচ্ছে? পাস্টটা দেখি, চলো। এবার দেখব পাস্ট টেন্সের কী করে আমরা ন্যারেশন চেঞ্জ করতে পারি অ্যাসার্টিভ সেন্টেন্সে। দেখো এখানে কিন্তু ছেলেমেয়েরা প্রায় গোলমাল করে। দেখো কোন জায়গায় গোলমালটা হয়। দেখো এখানে বলছি কি, এই যে পাস্ট টেন্সটা আমরা শুরু করছি এখন, চেঞ্জটা কেমন হয় দেখো। সিম্পল পাস্ট যদি থাকে পাস্ট পারফেক্টে চেঞ্জ হয়। দেখো সিম্পল পাস্ট আছে, এই ন্যারেশন চেঞ্জের কিন্তু পাস্ট টেন্সের চেঞ্জটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, একদম ঝাঁ চকচকে করে তোমাদের মনে রাখতেই হবে এবং প্র্যাকটিস করতে হবে। দেখো রমা সেড অ্যাসার্টিভ সেন্টেন্স হচ্ছে, তো দ্যাট বসবে লিঙ্কার, তাই না? রমা সেড দ্যাট, এরপর আইটা হয়ে যাবে কি, রমা মানে কোনো একটা মেয়ের নাম, কোনো একজন, তো কি রমা সেড দ্যাট সি। দেখা যাক, লেখা হোক, রমা সেড দ্যাট সি, আই মানে সি। এইবার রোডটা কি হয়ে যাবে দেখো, সিম্পল পাস্ট থাকলে পাস্ট পারফেক্টে চেঞ্জ হয়, তাহলে কি করবো, সি হ্যাড রিটেন, তাই না? পাস্ট পারফেক্টের নিয়ম মনে আছে, সি হ্যাড রিটেন ইট, কমপ্লিট। বোঝা যাচ্ছে? তাহলে সিম্পল পাস্ট থেকে পাস্ট পারফেক্টে চেঞ্জ হলো। নেক্সট দেখো, রমা সেড আই ওয়াজ রাইটিং ইট, রমা বললো কি আমি এটা লিখছিলাম। এটা দেখো যদি পাস্ট কন্টিনিউয়াস থাকে চেঞ্জ হবে কিসে? পাস্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে। মানে কেমন হবে, রমা সেড দ্যাট, এদিকের কোনো চেঞ্জ হয় না, দ্যাট আইটা হয়ে যাবে কি সি, মে। আই বলতে কি, সে বলছে আমি লিখছিলাম, তাহলে আমি বলবো সে লিখছিল, তাই না? তাহলে সি পাস্ট কন্টিনিউয়াস থেকে পারফেক্ট কন্টিনিউয়াস পাস্টের, হ্যাড বিন রাইটিং ইট। পরিষ্কার হয়েছে? রমা সেড দ্যাট সি হ্যাড বিন রাইটিং ইট। এতটা তো বোঝা গেল যে সিম্পল পাস্ট থেকে পাস্ট পারফেক্ট আর পাস্ট কন্টিনিউয়াস থেকে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস চেঞ্জ হলো। এইবারে দেখো যদি আমার পাস্ট পারফেক্টেই থাকে, প্রশ্ন পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসেই যদি প্রশ্ন থাকে চেঞ্জ করব কোথায়? দেখো এদের কিন্তু কোনো চেঞ্জ হয় না। কেমন? রমা সেড দ্যাট সি হ্যাড রিটেন ইট, এটাই করব, দ্যাট সি হ্যাড রিটেন ইট, কোনো চেঞ্জ হবে না। এগেন এটারও দেখো, রমা সেড দ্যাট সি হ্যাড বিন, হয়েছে হ্যাড বিন রাইটিং ইট, কোনো চেঞ্জ হবে না। পরিষ্কার হয়েছে? এখান থেকে তাহলে কী কী দেখতে পেলাম? সেম একইভাবে যেমন প্রেজেন্ট টেন্সের চেঞ্জটাও দেখেছিলাম আমরা। কি দেখলাম যে কমা কিন্তু উঠে যাচ্ছে, কমা এবং ইনভার্টেড কমা উঠে যাচ্ছে ইনডাইরেক্ট স্পিচে, তাই না? এবং কি লিঙ্কার হিসেবে দ্যাট আসছে, প্রত্যেকটাতে দেখো লিঙ্কার হিসেবে আমাদের দ্যাট আসছে। তারপর কি হচ্ছে, এই যে প্রোনাউনের চেঞ্জ হচ্ছে দেখতে পেলাম। তারপর যেটা মোস্ট ইম্পর্টেন্ট, এই রিপোর্টিং ভার্ব ধরে ধরে আমাদের
এদিকের ভার্বের টেন্সটা চেঞ্জ হচ্ছে। কেমন করে চেঞ্জ হচ্ছে? ওই যে সিম্পল পাস্ট থাকলে পাস্ট পারফেক্টে চেঞ্জ হয়ে যাবে। প্রশ্ন মানে ডাইরেক্ট স্পিচ আমার সিম্পল পাস্টে আছে, ইনডাইরেক্ট স্পিচে সেটা পাস্ট পারফেক্ট হবে। বোঝা যাচ্ছে? পরিষ্কার হচ্ছে তো? বলো পরিষ্কার হচ্ছে কিনা। যদি ক্লিয়ার হয়েছে, আচ্ছা এই রুলগুলো কিন্তু মনে রাখতে হবে, মুখস্থ রাখতেই হবে একদম ঝাঁ চকচকে করে। আর হ্যাঁ, যদি বলো যে প্র্যাকটিস সেট লাগবে, আমি ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি, তোমরা মন খুলে প্র্যাকটিস করো ভাই। আর হ্যাঁ, যদি তোমাদের কাছে কোনো গ্রামার বই থাকে, অবশ্যই যারা পড়াশোনা করছো তো তোমাদের মধ্যে আছে, এবার তোমরা সেগুলো কিন্তু ন্যারেশন প্র্যাকটিস করা শুরু করো। শিখলে তো শিখে যাবে, কিন্তু প্র্যাকটিস না করলে ভুলে যাবে। প্র্যাকটিস করো। আচ্ছা বোঝা গেছে ব্যাপারটা, পুরোটা বোঝা গেছে। চলো তাহলে ফিউচার এবং কিছু মডালের ন্যারেশন চেঞ্জটা দেখব, খুব ইফেক্টিভ ক্লাস হবে কিন্তু। চলো, সো আমরা শিখতে যাচ্ছি আজকে এই মুহূর্তে যে ন্যারেশন চেঞ্জের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কয়েকটা পোর্শন আছে তার মধ্যে একটা, সেটা কোনটা? দেখো, আমাদের ফিউচার টেন্সে কেমন করে ন্যারেশন চেঞ্জ করবো, বা মোডাল ভার্বস দিয়ে কেমন করে ন্যারেশন চেঞ্জ করবো সেটা। এখানে দেখো কয়েকটা আমি তোমার হচ্ছে ডাইরেক্ট স্পিচ দিয়েছি, সেটাকে ইনডাইরেক্টে আমাদের চেঞ্জ করতে হবে। সবগুলো অ্যাসার্টিভ। চেঞ্জের নিয়ম কি বলেছি? অ্যাসার্টিভ সেন্টেন্সে চেঞ্জ করতে গেলে লিঙ্কার দ্যাট বসে, এবং আমাদের এই রিপোর্টিং ভার্ব যদি পাস্ট থাকে তাহলে এইগুলো পাস্ট করতে হবে। কেমন করে করব? দেখো, শ্যাল থাকলে শুড, উইল থাকলে উড, মে থাকলে মাইট, ক্যান থাকলে কুড, এরকম চেঞ্জ হয়। এই তো, তাহলে শুরু করা যাক। দেখো, সুগত সেড, সুগত ছেলের নাম, হ্যাঁ, সুগত সেড, এদিকে কোনো চেঞ্জ হয় না। সুগত সেড, লিঙ্কার কি বললাম? দ্যাট বসে, দ্যাট। এইখানে দেখো, এবার আই আছে, আই শ্যাল ডু ইট, আমি এটা করব। সুগত বলেছিল যে সে তার সেটা করবে। আই মানে কি? সে, হি। এবার দেখো, আমরা তো জানি শ্যাল থেকে শুড হয়, পরিষ্কারভাবে শুড বসিয়ে দেবো। কিন্তু 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 দেখো, হির পরে কি আমরা শ্যাল বসাই, যে আমরা এখানে শুড বসিয়ে দেবো? এই ভুলগুলো আমরা পরীক্ষাতে করে ফেলি। তাহলে হির পরে কি বসাই? উইল বসাই, উইল থেকে হয় উড, তাহলে হি উড বসবে, এখানে শুড আর বসবে না। যদি ওখানে আই শ্যাল মানে আই আছে সেই জন্য শ্যাল এসেছিল, যেহেতু এখানে হি করে দিলাম তো সেখানে কিন্তু আর শুড আসবে না, উড হয়ে যাবে। বুঝতে পারা যাচ্ছে? হি উড ডু ইট, ইট তো ইট থাকবে, কোনো চাপ নেই। বোঝা যাচ্ছে? এই ট্রান্সফরমেশনগুলো কিন্তু মাথাতে রাখতে হবে। নেক্সট দেখো, আই সেড আই শ্যাল সাবস্ক্রাইব, আই সেড আই শ্যাল সাবস্ক্রাইব, আমি সাবস্ক্রাইব করব। দেখো, আই সেড, লিঙ্কার তো দ্যাট, আই মানে কে? আমি, এই পার্সন একই, তো আই থাকলো। আর তাহলে শ্যাল বসবে, শ্যাল থেকে শুড হয়ে যাবে, আর কোনো চেঞ্জ নেই। আই শুড সাবস্ক্রাইব, ফুল স্টপ, হয়ে গেল। সীমা সেড, সীমা বলেছিল উই ক্যান ডু ইট, আমরা এটা করতে পারি। দেখো, এদিকে কোনো চেঞ্জ হবে না বলেছি, লিঙ্কারটা বসালাম আমরা, দ্যাট মানে সীমা সেড দ্যাট উই ক্যান ডু ইট, আমরা করতে পারি। সীমা বলেছিল আমরা করতে পারি, মানে কি? আমরা বলবো কি সীমা বলেছিল তারা করতে পারে এটা, দে। এবার ক্যান থেকে কি হয়? কুড, ডু ইট। সীমা সেড দ্যাট দে কুড ডু ইট, পরিষ্কার হয়েছে? নেক্সট দেখো, রবি সেড আই মে গো নাও, রবি বলেছিল কি আমি হয়তো এখন যেতে পারি। মে থেকে মাইট হয়, দেখো রবি সেড দ্যাট, আইটা কি হবে? আই মানে কে? রবি, তো হি বসাবে, হি। মে থেকে মাইট, হি মাইট গো। নাও থেকে চেঞ্জ হবে দেন। এই অ্যাডভার্বের চেঞ্জ এবং প্রোনাউনের চেঞ্জগুলো হয়। পরিষ্কার হয়েছে? বলো পরিষ্কার হয়েছে কিনা বলো। এইটাকে আমাদের মনে রাখতে হবে। এখান থেকে আমরা কী শিখলাম? দেখো, অ্যাসার্টিভ সেন্টেন্সে ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট করতে গেলে কমা, ইনভার্টেড কমা উঠে যাবে এবং লিঙ্কার হিসাবে দ্যাট আসবে। বুঝতে পারছো? এগুলো একটা একটা পয়েন্ট মনে রাখো। লিঙ্কার হিসেবে দ্যাট আসবে 2 নম্বর। 3 নম্বর পয়েন্ট কি হচ্ছে? এই আমাদের রিপোর্টিং ভার্ব যদি পাস্ট হয়, এদিকের টেন্সের চেঞ্জ হবে। কেমন করে চেঞ্জ? শ্যাল থেকে শুড, উইল থেকে উড, ক্যান কুড, মে মাইট, এই চেঞ্জগুলো হবে। বুঝতে পারছো? বেশ, এখানে আরেকটা আমরা জিনিস দেখলাম কি, যে আই শ্যাল হয়েছে, কিন্তু এখানে যদি সাবজেক্ট আমার হি হয়ে যায় ইনডাইরেক্ট করতে গেলে, তাহলে হির পরে উড আসবে। এই হচ্ছে গল্প। পরিষ্কার? পরিষ্কার হচ্ছে? এই হচ্ছে মোটামুটি আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ। এবং 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 দেখো, এর একটা ব্যতিক্রম হয়,
মানে এদিকে যদি প্রেজেন্ট থাকে রিপোর্টিং ভার্বটা তাহলে কি চেঞ্জ করব, বা পাস্ট আছে কিন্তু কিন্তু পরের ক্লাসেই বলবো, হয়েছে। ব্যতিক্রমগুলো নিয়ে একটা আলাদা ক্লাস করব। তো আশা করছি তোমরা সবাই মিলে সেটা দেখবে, এবং এটা থেকে তোমরা যদি শিখতে পারো তো অবশ্যই ফিডব্যাক দাও, এবং তোমরা যদি চাও তাহলে একটা কোশ্চেন সেট তোমাদের ডেসক্রিপশন লিঙ্কে দিয়ে দিতে পারি। যদি বলো প্রয়োজন হবে তাহলে অবশ্যই বলবে, হয়েছে। চলো তাহলে বাই।